ধারণ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু যদি গরম জলে স্নান করেন বা রাসায়নিক দ্রব্য দিয়ে স্নান করেন, সেক্ষেত্রে রুদ্রাক্ষ কিন্তু স্ফীত হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে এই রুদ্রাক্ষ ধারণ করতে গেলে আপনাদের কিন্তু একটু আচার বিচার করতে হবে। দরকার লাগলে খুলে রাখুন, কোথাও বাইরে গেলেন, কোনো কিছু খাবার বা কোনো জায়গা থেকে আপনি কিছু ছোঁয়াচে কোনো জায়গা থেকে গেলেন বা নোংরা কিছু মাধ্যমে গেলেন, সেগুলো থেকে আপনাকে নিষ্ঠা করে এটা পালন করতে হবে। আপনি খুলে রাখবেন, তারপর আবার পড়বেন। মেয়েদের ক্ষেত্রেও কিছু বাধ্যবাধকতা রয়েছে। আমরা যদি ছেলেদের মেয়েদের দুজনের ক্ষেত্রেও বিশেষ করে আমরা যদি বাথরুম যাই, বাথরুমে যদি স্নান ছাড়া অন্য কিছু করি, তাহলে কিন্তু রুদ্রাক্ষ খুলে রাখতে হবে। বিশেষ করে আমরা যদি ল্যাট্রিনে যাই, তাহলে হয়তো সেক্ষেত্রে আপনাকে খুলে রেখে আপনার ক্ষমা চেয়ে, তখন আপনার কাজ সম্পন্ন হওয়ার পরে ক্ষমা চেয়ে আবার ধারণ করতে হবে। এগুলো কিছু নিয়ম বিধি রয়েছে। এবং মেয়েদের যখন পিরিয়ড চলবে তখন কিন্তু এই রুদ্রাক্ষ কিন্তু রেখে দেওয়া দরকার। যদি নেয় তাহলে কোনো প্রয়োজন নেই, এটা একটা স্বাভাবিক ক্রিয়া। এটা কোনো সেরকম আমাদের মানব জীবনের ক্ষেত্রে বিরাট রকম ছোঁয়াচে ব্যাপার আছে। অনেক ক্ষেত্রে আমি দেখেছি, এই ঘটনাটাও দেখেছি, কিন্তু এটা ভুল কুসংস্কার এবং এটা ভুল। নারীর শক্তি, সেই নারীর শক্তিকে অবমাননা করার অধিকার কারণ নেই। যে নারী শক্তির মাধ্যমে আমরা সমস্ত জীব জগৎ থেকে শুরু করে আমাদের প্রাণী জগৎ, বিশেষ করে মানব জীবন কিন্তু সৃষ্টি হয়েছে। তো সেটা চলাকালীন কিন্তু রুদ্রাক্ষ রেখে তারপরে তার পরবর্তী সময় রুদ্রাক্ষ ধারণ করতে পারে, কোনো প্রবলেম নেই। কারোর যদি সমস্যা হয়, কারোর যদি প্রবলেম থাকে, সে পড়ে নিতে পারে, কোনো অসুবিধা কিছু নেই। ভক্তি হচ্ছে আসল বিষয়। সেই ভক্তির মাধ্যমে কিন্তু এটাকে জাগ্রত করতে হবে। এবং এটা নির্দিষ্ট উপাচারও রয়েছে, যেমন শিব চতুর্দশী এটা করতে পারেন, শুক্লা চতুর্থী, শুক্লা পঞ্চমী, শুক্লা ষষ্ঠী, একাদশী, নাগ পঞ্চমী, আমাদের শিবরাত্রি, এইরকম বিভিন্ন যুগে কিন্তু আপনি যেগুলো শক্তিপীঠ রয়েছে সেই জায়গা থেকে, যেমন অমাবস্যাতে আপনি ধারণ করতে পারেন। ঠিক আছে, এগুলো বিভিন্ন বিধিনিষেধ রয়েছে যেগুলো আপনাদের করা প্রয়োজন। এবং শিব পঞ্চাক্ষর স্তোত্র এটা পাঠ করতে হবে, শিব প্রণাম মন্ত্র জপ করতে হবে, শিব প্রণাম মন্ত্র, শিব পঞ্চাক্ষর স্তোত্র, শিব স্তুতি, এগুলোর মধ্যখান থেকে আপনাকে জাগরিত করতে হবে। এবং যখন ধারণ করবেন তখন কিন্তু আপনার পঞ্চামৃত মানে হচ্ছে কি, দুধ, দই, চিনি, মধু, ঘি, এগুলোর আলাদা আলাদা করে মন্ত্র রয়েছে। সেই মন্ত্র যদি কেউ বলে থাকেন, আমি অবশ্যই বলে দেবো। সেই মন্ত্র দ্বারা সেটা কিন্তু আপনাকে প্রতিষ্ঠা করতে পারেন। 28টা বেলপাতা মানে 108টা বেলপাতা নিয়ে এটা কিন্তু প্রতিষ্ঠা করতে হবে। এটা পাথর বাটির উপর প্রথমে রাখতে হবে। তারপরে যে পঞ্চামৃত, সেই পঞ্চামৃত আলাদা আলাদা যেগুলো মন্ত্র রয়েছে, সেই মন্ত্র আপনারা উচ্চারণ করতে পারেন। এবং সেই মন্ত্র উচ্চারণ করার ফলে আপনি কিন্তু ওটা জাগরিত করতে পারেন। জাগরিত করার পরে ওটা কিভাবে জাগরণ করবেন, প্রথমে আচমন করবেন, আচমন করার পরে জল শুদ্ধি করতে হবে। জল শুদ্ধি করার পরে আপনারা আসন শুদ্ধি করবেন, আসন শুদ্ধি করার পরে করবিন্যাস করবেন, অঙ্গন্যাস করবেন। তার আগে আরেকটা রয়েছে যে পুষ্প শুদ্ধি করবেন। তারপরে আপনার এই স্তোত্রগুলো পাঠ করে, শিব পঞ্চাক্ষর স্তোত্র পাঠ করে 28টা বেলপাতা মন দিয়ে ওম নমঃ শিবায় যে মন্ত্র আছে সেই মন্ত্র জপ করবেন। এবং সেটা জপ করার পরে সেটা ধারণ করবেন। সেক্ষেত্রে আপনাদের খুবই মঙ্গল হবে। রুদ্রাক্ষ কিন্তু সাধারণ জিনিস নয়, এটার ভক্তি এবং ভরসা এই দুটো কিন্তু মাস দরকার। অভাবনীয়, আপনি ভাবতে পারবেন না এত শক্তি আপনাদের মধ্যে নিহিত থাকবে, এত শক্তি আপনাকে কি জাগরিত করবেন, আপনি ভাবতে পারবেন না। তো এই যে 12টা যে রুদ্রাক্ষ, এই 12টা রুদ্রাক্ষে আমি কিন্তু একটার পর একটা আমি কিন্তু বলবো। কারা এই রুদ্রাক্ষ ধারণ করতে পারবে? 1 থেকে 12 মুখী, একমুখী রুদ্রাক্ষ থেকে শুরু করে 12 মুখী রুদ্রাক্ষ কিন্তু আপনারা ধারণ করতে পারবেন। কারা কারা ধারণ করবেন, কাদের এটা প্রয়োজন, আমি পরের লাইভে আমি এসে অবশ্যই বলে দেব। আর এই রুদ্রাক্ষ কিন্তু আমি বারবার একটা কথাই বলবো, এই রুদ্রাক্ষ যদি অরিজিনাল হয়, আপনি হাতে দেখলেই একটা সংবেদনশীল ক্ষমতা মাধ্যমে আপনি কিন্তু বুঝতে পারবেন না এর মধ্যে একটা কিছু রয়েছে শক্তি।